100 টাচ করে যায় 3 গিয়ারে। কোন জায়গা? আমি লিন মেরে আসলাম ওই জায়গাতে নাকি? দেখছে আমারে? ও কবে আনলা এটা আবার? কালকে দেশে ये हमारे भाग में कब आएगा? দেখতে পাচ্ছ গাইজ, এই যে ভাই আমাদের যদি একটা গার্লফ্রেন্ড থাকতো আমরাও পেতাম। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। রাহুল কল করেছিল, মানে আমি বাড়ি শুয়েই ছিলাম, ঠিক আছে? তখনই রাহুল কল করে দিয়েছে হঠাৎ করে, তোমাকে ফোন করে বললো কি চল একটু বেরোই আজকে ভিডিও করতে। একদিন বেরোনো হয় না ভিডিও করতে, তার জন্যই বেরোতে বললো। তো তার জন্যই বেরিয়ে পড়েছি। এখন যাবো ডাইরেক্ট তেল পাম্পে। তো চলো তেল পাম্প থেকে পেট্রোল ফুয়েলিং করে নিই, তারপরে ও কোথায় যাবে জানি না। ওকে তো আমি বলেছি কলেজে পৌঁছে গেছি, কিন্তু আমি ওকে মিথ্যে কথা বলেছি, ঠিক আছে? তো এখন ডাইরেক্ট আমি তেল পাম্প থেকে কলেজেই যাব। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কী হয়। রাস্তায় যা যা হবে তোমাদের তাই দেখাবো গাইস। চলো, গাড়িতে একটুও তেল নেই। আমি বাড়ি দোকান থেকে অল্প তেল ভরে তারপরে পেট্রোল পাম্প থেকে ভরবো দেখে অল্প তেল ভরে এসেছি। এখন দেখি পেট্রোল পাম্পেই যাই, তোমরা পুরো ওয়াচিং করো, একটু টানি দেখি কীরকম টানা যায়। ও ভাই সাহাব খতরনাক। চলো পেট্রোল পাম্পের কাছেই তো চলেই এসেছি। এখন এখান থেকে পেট্রোল ফিলিং করে নেব, হালকা করে পেট্রোল ফিলিংটা করে নিয়ে, ঠিক আছে? তারপরে যা হবে হবে। হ্যাঁ কেবল শুরু করেছি টাকা। হ্যালো হ্যালো, আরে কেবল তেল পাম্পে এসে যাচ্ছি আমি, তুমি দাঁড়াতে থাকো। তো চলো গাইজ, আমাদের পেট্রোল ফিলিং করা হয়ে গেছে। এখন রাহুল কল করেছিল, দেখতে তো পেলেই। তো এখন ডাইরেক্ট কলেজে যাই। ওকে আজকে মনে প্রতিদিন লেট করে বলে ওকে আমি বলেছি যে আমি কলেজে চলে এসেছি, কিন্তু আমি এখনও বাড়ির থেকেই সেই সময় বেরোয়নি, সেই সময় বাড়িই ছিলাম। তো চলো কলেজে চলে এসেছে, এখন কোনো দাঁড়ানো লাগবে না আমার, প্রতিদিন আমার দাঁড়িয়ে থাকতে হয়, তার জন্য ওকে আগে কল করেছি। তো চলো রাস্তায় কী হয় তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। তো সাবস্ক্রাইব করে দাও গাইজ, ঠিক আছে? একটাই সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করা লাগবে না। তো একটা সাবস্ক্রাইব করে দাও, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ও ভাই, এরা কি রাইডার নাকি? সব প্রো রাইডার ভাই। 100 টাচ করে যায় 3 গিয়ারে, 3 গিয়ারে 100 টাচ। তো চলো গাইজ, অলরেডি আমরা চলে এসেছি সেই বেতাই কলেজে। আর কদিন পর যেখানে আমি ভর্তি হবো, ঠিক আছে? ওই দেখো সামনে রাহুল দাঁড়িয়ে আছে। যাবা কোন জায়গা কও? দিল্লি যাই, ওই ইসে চলো পলাশিপাড়া, ওই ইসে ব্রিজে পলাশিপাড়া, ওই পলাশিপাড়া ওটাই না? হ্যাঁ চলো ওই জায়গা, চলো ঘুরে আসি। ওই জায়গা যাওয়া হচ্ছে তো ভালো। তো চলো গাইজ, আমরা এখন পলাশিপাড়া ব্রিজের দিকে যাব। মানে ওইখানে অনেক দিন যাওয়া হয় না, কিন্তু আমি গিয়েছিলাম, ও যায় না অনেক দিন। তো চলো যাওয়া যাক। এইখানে এরকম জাম কবে থেকে লাগলো ভাই? কী জাম? হ্যাঁ, দুটো গাড়ি এটা দাঁড়িয়েছিল, তার জন্য এরকম হয়েছে। চলো, রাহুল অনেক দিন যায় না। আর তোমাদের তো আগেই বলেছি রাহুল ইন্ডিকেটার বন্ধ করতে ভুলে যায়। তো ইন্ডিকেটার জ্বালিয়েছে কিন্তু এখনও বন্ধ করেনি, ও ভুলে যায় বন্ধ করতে। ওই যে কেবল করেছে, ঠিক আছে? আমার কথা মনে হয় শুনতে পেরেছে ও। ও হ্যাঁ, আমি টানি নি গাইজ, দেখো কী করে টেনে বেড়ে গেলো, ঠিক আছে? ওর পাশ দিয়ে বেরোবো, বলো বলো বেরোবো। দেখো আর তো ধরতেই পারবে না, ছুতেই পারবে না। ও ভাই, ও আর ছুতেই পারিনি গাইজ, ঠিক আছে? সেই সময় তো আমি ছেড়ে দিয়েছিলাম, তারপর বেরিয়েছে পাশ দিয়ে। দেখো ওকে দেখাই যাচ্ছে না, পিছনে দেখাই যাচ্ছে না ওকে, ঠিক আছে? হাওয়া মাওয়া লাগে একটু একটু করে। এই দেখো কেবল বেরোলো।
কেবল বেরোলো গাইস, এখানে লিনটা চেক করো ওর, ওই দেখো, কিন্তু ওর থেকে ভালো লিন আমি মারি, দেখো দেখেছো। আর রাহুলের তো একটাই কাজ, ব্রিজে যাবে, ব্রিজে গিয়ে চ্যাটিং করবে, ঠিক আছে। ওর আবার গার্লফ্রেন্ড আছে তো, 2-3টে গার্লফ্রেন্ড, ওদের সঙ্গেই চ্যাটিং করবে, ঠিক আছে। তো কিছু বলার নেই ওকে। আর তোমরা তো কমেন্ট করলে না, ঠিক আছে, দেখে আসো, চ্যানেলে ছাড়া আছে। তো এইখানে আমি আসবো কি না সেটা তোমরা বলো কমেন্টে, তাহলে আমি এইখানের এই ভুতুরে কলেজের আমি রিভিউ দেবো, ভিতরে ঢুকবো। এখনও কেউ ভয়তে যায়নি। এই সামনেটা তো দেখিয়েছে, এইখানে সবাই যাওয়া আসা করে, কিন্তু এইখানে কেউ করেনি। তো আমি যাব তোমাদের জন্য প্রথম, তোমরা যদি একটু কমেন্ট করে বলো যে যেতে, তাহলে যাব। এইখানে সবাই যাওয়া আসা করে, কিন্তু ওইখানে কেউ যায় না, ঠিক আছে। হাতে তো গেলে ফেটে পুরো হাতে চলে আসবে, তাই সেটাই বলো, রাতে যাবো কি না। রাতে যদি তোমরা বলো কমেন্ট করে যে যাও রাতে, তাহলে যাবো। লিন চেক করো গাইজ ওর, কিন্তু ও পারলো না লিনটা মারতে। এই জায়গাটা কোথায়? এইখানে বাজারও হয়, তাই এইখান দিয়ে আস্তে আস্তে বাইক চালাতে হবে। দেখো কি স্পিডে গেল, মানে কোনো বোধ নেই এদের। দেখো দেখো দেখো, একটার মাথায় হেলমেট নেই, পুরো বাজারের মাঝখান দিয়ে জোরে চালিয়ে যাচ্ছে। সব ডিপ্রেশন থেকে বাইরে চলে আসবে যদি বাইকটা তোমার হাতে আসে। এই থ্রটেলটা যদি একবার ধরতে পারো, ঠিক আছে, সব ডিপ্রেশন চলে যাবে। ও তুমি জো ভি, ওই ভাই, এরা সব মানে রাস্তা, ভালো রাস্তা দেখতে দেখতে ভাই পুরো কি করে বুঝতেই পারে না, নিজেদের রাস্তায় ভুলে যায়। ওইখানের বাম্পারটা ছিল না, তো ওইটুকু জায়গার মধ্যে দিয়ে বেরোবে ওই টুকটুকিটা। মানে কী বলবো ভাই, এদের জন্যই অ্যাক্সিডেন্টটা হয়। আর এই ছাপড়ি হয়ে গেছে আমাদের রাহুল, আবার ভাজ মারছে। এই দেখো এই দেখো দেখো, ছাপড়ি ছাপড়ি, 1 নম্বরের ছাপড়ি। আর কি বলবো এই ছাপড়িকে আমি। এই দেখো গাই, সামনে গরু, সামনে ভাই গরু মরু চলে আসে। ভালো হয়েছে আস্তে আস্তে চালাচ্ছি, যদি জোরে চালাতাম পুরো। এই দেখ, দেখো দেখো দেখো, রাহুল তো মনে হয় ওর উপর দিয়েই উঠিয়ে দেবে, সেরকম ভাব ওর। দিলে ভালোই হয়, জরিমানাটা দেবে আর ঘাড়ে করে নিয়ে যাবে, গিয়ে রেঁধে মেঁধে খেয়ে ফেলবো। মানে ছোটোখাটো একটা পিকনিক হয়ে যাবে। ছাগলটা ওর সামনে চলে আসতো জোরে চালানোর সময়, তাহলে হতো আমাদের পিকনিক খাওয়াটা। মিস হয়ে গেলো গাইজ, ঠিক আছে। চলে এসেছি সামনে, এই যে এই লিনটা মেরে। ও ভাই, পুরো কালো বিড়ালে পথ কেটেছে, ঠিক আছে, কালো বিড়াল। কিরকম কিরকম, যাও, কালো বিড়ালে পথ। এই দেখো চলে গেল ও, ঠিক আছে ভাই, পুরো খাতারনাক কালো বিড়াল, পুরো কালো কুচকুচে, ঠিক আছে, পুরো কালো বিড়ালে পথ কেটে ফেললো। এখানে একটা লিন মারবো নাকি বলো, এখানে সামনে গাড়ি না আসে। দেখো, ও ভাই সাহাব, এখানে আবার পুলিশও দাঁড়িয়ে থাকে সামনে। চেক করো গাইস, চলে এসেছি আমরা সেই ব্রিজে। এখন দাঁড়াবো সামনের দিকে। রাহুল কোথায়? চলো গাইস, এইখানেই বাইকটা থুই। ওই লাস্টের ওটা রয়েছে খালি ব্রিজ, কালকেরটা করি নাই। আমি ভাবছি রাত্রেবেলা করবো, তা হলো না। দেখি ভিডিওটা দেখাবি না, এইটা লাস্টে ছাড়বো না সবার। আমার পরে ছাড়বি তো? হয়, আমি কিন্তু এই 31 তারিখে ছাড়বো। ঠিক আছে, দাও নাম্বার। আমি সবসময় মেয়েদের থেকে দূরে থাকি। হ্যাঁ, আবার কও, আবার কও। মেয়েদের থেকে দূরে থাকি। হ্যাঁ, মেয়েদের থেকে দূরে থাকি। এদিকে আছে তারপরে এদিকে থাকা। ও কবে আনলা এটা আবার? কালকে দেশে। ये हमारे भाग में कब आएगा? দেখতে পাচ্ছ গাইজ, এই যে ভাই, আমাদের যদি একটা গার্লফ্রেন্ড থাকতো আমরাও পেতাম। পিছনে পুলিশে ধরছিল। কোন জায়গা? কেন দেখি না যেখানে বিজেপির পতাকা ছিল? আমি লিন মেরে আসলাম ওই জায়গাতে নাকি? দেখছে আমারে? না না, চলো গাইজ, অনেকক্ষণ এখানে ছিলাম, এখন এখান থেকে বেরোবো। এখন আমার একটা কাজ চলে এসেছে, ফোন করেছিল। চলো, পিছনে রাহুল রয়েছে, যে এখন ছাপড়িদের মতো বেরোবে। দেখো, এই দেখো ছাপড়িদের মতো বেরিয়ে গিয়েছে। তো আমার কাজটা হচ্ছে, মানে আমি কলেজে ভর্তি হবো বলেছিলাম না, তো ওটারই ফর্ম ফিল আপ করতে হবে। এখন যদি ফর্ম ফিল আপ না করে রাখি, অ্যাপ্লাই না করে রাখি, তো লাস্টে আমি সিট পাবো না, তার জন্য আজকে করে রাখবো। আমার একটা বন্ধু আমাকে কল করে বলেছিল, তো ওকে বললাম আমার বাড়ি থেকে সব ডকুমেন্ট নিয়ে আসতে, আর আমি এখান থেকে ডাইরেক্ট, ও রাহুল একটু তেল পাম্পে যাবে পেট্রোল ভরতে। আমি তো ভেবেছিলাম ডাইরেক্ট কলেজে যাব, কিন্তু সিট পাবো না লাস্টে, তার জন্য অনলাইনে, এখন অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে, তো লাস্টে এখানে সিটই পেলাম না। তার জন্য সবাই মিলে একসাথে করে নিই, চাপটা কম থাকবে। লাস্টে সিট না পেলে অন্য কলেজে যেতে হবে, আবার অন্য কলেজে সিট না পেলে আরও দূরেও যেতে হয়। তার জন্য রিস্ক নিয়ে লাভ নেই, ঠিক আছে। নিজেদের কলেজে নিজেদের একটা পাওয়ার আলাদাই থাকবে। এখনও আছে, কলেজে ভর্তি হয়নি, তাও এখনও একটা আলাদাই পাওয়ার, ঠিক আছে।
তার জন্য নিজেদের কলেজে ভর্তি হওয়ার জন্য আগে আগে অ্যাপ্লাই করে রাখি, যদি লাস্টে সিট না পায় তারপরে তো কেস খাওয়া হয়ে যাবে।